সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইচএসসি 2025 সালের ঢাকা বোর্ড 2025-এর কমপ্লিটিং সেন্টেন্সটা ব্যাখ্যা সহ শিখব। তোমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, whenever I go to the factory, I dash। অর্থাৎ আমি যখনই এই কারখানায় যাই, আমি ড্যাশ। এখানে আমাদেরকে অর্থটা পূর্ণ করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ যে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরাও একই টেন্সে অ্যান্সারটা করব। অর্থাৎ যখনই আমি কারখানায় যাই, আই সি দ্য সেম ম্যানেজার, আমি একই ম্যানেজারকে দেখি। আই লার্ন সামথিং নিউ, আমি নতুন কিছু শিখি। আই মেক শিওর টু ওয়্যার এ সেফটি হেলমেট, আমি নিরাপত্তার হেলমেট পরাটা নিশ্চিত করি। অর্থাৎ আমরা এই দুইটার ভিতরে যে কোনো, এই তিনটার ভিতরে যে কোনো একটা অ্যান্সার করতে পারি। তারপরে প্রশ্নটা দেখো, ইউ আর সিক। তারপরের প্রশ্নটা দেখো, ইউ আর নাও সিক, কল মি ইন কেস। তুমি এখন অসুস্থ, কল মি ইন কেস, আমাকে ডাকবে বা আমাকে ডাকো যদি। ইন কেস মূলত আশঙ্কা বোঝানো হয়, আশঙ্কা বোঝানোর ক্ষেত্রে ইন কেস ব্যবহার করতে হয়। তাহলে আমাকে ডাকবে ইন কেস ইউ নিড টু গো টু দ্য ডক্টর, যদি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে। ইউর ফিভার রাইজেস, যদি তোমার জ্বর বাড়ে। ইউ ফিল ওয়ার্স, যদি তোমার আরো খারাপ লাগে। অর্থাৎ এই তিনটা সিচুয়েশন অনুযায়ী তোমার যেটা পছন্দ সেটা অ্যান্সার করতে পারো। অর্থাৎ তোমার নিজস্ব চিন্তা থেকেও তুমি অ্যান্সার করতে পারবে, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে দেখো, শি কনফেসড দ্যাট, সে স্বীকার করেছিল যে। পরবর্তীতে বলা হচ্ছে সো হি পার্ডনড হার, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছিল। পার্ডন শব্দের অর্থ ক্ষমা করা। তাহলে ক্ষমা করা হয় কিসের? কোনো ভুলের বা কোনো অপরাধের। আমরা সেইভাবে অ্যান্সারটা করব। প্রথমে দেখতে পারছো শি হ্যাড মেড এ মিস্টেক, সে স্বীকার করেছিল যে সে একটা ভুল করেছিল। অথবা শি ওয়াজ গিল্টি, সে স্বীকার করেছিল যে সে দোষী। হি কনফিউজ দ্যাট ইট ওয়াজ হার ফল্ট, এটা তার দোষ ছিল। যেহেতু সে স্বীকার করেছিল, সো হি পারডন হার্ট, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইট ওয়াজ ভেরি কোল্ড, দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথস সো দ্যাট, অনেক ঠান্ডা ছিল, তাদেরকে গরম কাপড় পরতে হয়েছিল যাতে দে কুড কিপ দেমসেলভস ওয়ার্ম, যাতে তারা নিজেদেরকে কেমন অনুভব করতে পারে, নিজেদেরকে উষ্ণ রাখতে পারে। দে উড নট ক্যাচ কোল্ড, যাতে তাদের ঠান্ডা না লাগে। তারপর দে মাইট ফিল কমফোর্টেবল, যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। ঠিক আছে? অর্থাৎ এখানে পাস্ট টেন্সে রয়েছে বলে আমাদের অ্যান্সারটাও পাস্ট টেন্সে করতে হবে। পরবর্তী প্রশ্ন, দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে বাজারটা খুব বেশি দূরে না। ইট উইল টেক দেম 10 মিনিটস, তাদের 10 মিনিট লাগবে। কোথায় যেতে? ওইখানে যেতে। তাহলে যেতে, এই কোথাও যেতে বা কোনো কিছু করতে এরকম বোঝাতে আমাদেরকে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, টু প্লাস ভার্ব। ইট উইল টেক দেম টু রিচ দেয়ার, অথবা টু রিচ দ্য মার্কেট, অথবা টু ওয়াক দেয়ার, অথবা টু গেট দেয়ার বাই রিক্সা। এই যে টু গেট দেয়ার বাই রিক্সা অর্থাৎ রিক্সায় করে যেতে। আমরা যে কোনো অ্যান্সার নিতে পারি যেটা আমাদের সহজ লাগে। The man tried heart and soul to get the job but couldn't. লোকটি তার প্রাণপণ চেষ্টা করেছিল চাকরিটি পাওয়ার জন্য, কিন্তু পেয়েছিল না। Had he got the job, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল ইফ দিয়েও শুরু হতে পারে অথবা হ্যাড দিয়েও শুরু হতে পারে। হ্যাড থাকবে ওখানে, আর পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, আর এখানে তাই আছে, যার কারণে এটা থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল অ্যান্সার করতে গেলে অবশ্যই আমাদেরকে উড হ্যাভ ব্যবহার করতে হবে বা কুড হ্যাভ ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি সে চাকরিটি পেত, হি উড হ্যাভ বিন হ্যাপি, সে খুশি হতো। হিজ ফ্যামিলি সাফারিং উড হ্যাভ এন্ডেড, তার পরিবারের দুর্দশা শেষ হতো। হি কুড হ্যাভ ইমপ্রুভড হিজ সিচুয়েশন, সে তার পরিস্থিতি উন্নতি করতে পারত। পরবর্তী প্রশ্ন, দো উই আর থ্রাস্টি, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম। দি ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর, বোতলের পানিটি কি ছিল না? বিশুদ্ধ ছিল না। আমাদেরকে এখানে একটা কনটেক্সট দিয়ে দিয়েছে, যেই কনটেক্সট অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ
বোতলের পানি বিশুদ্ধ ছিল না। তাহলে বোতলের পানি যদি বিশুদ্ধ না থাকে আমরা তো ওটা খেতে পারবো না, পান করতে পারবো না। তবে আমরা অ্যান্সার কি করব? দো উই ওয়ার থার্স্টি, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, উই ডিড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার, আমরা পানিটি পান করলাম না। উই অ্যাভয়েডেড ড্রিঙ্কিং ফ্রম দ্য বটল, আমরা ওই বোতল থেকে পানি পান করা থেকে বিরত থাকলাম। উই রিফিউজ টু ড্রিঙ্ক, আমরা ওই বোতল থেকে পানি পান করা প্রত্যাখ্যান করলাম। অর্থাৎ বিভিন্নভাবে আমরা অ্যান্সারগুলো করতে পারি। এইচ নম্বরের ক্ষেত্রে দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি বিকজ অফ, যদি কোথাও বিকজ অফ থাকে তারপরে ফ্রেজে অ্যান্সার করতে হবে। আর যদি কোথাও বিকজ থাকে তারপরে ক্লজে অ্যান্সার করতে হবে। ক্লজগুলো সেন্টেন্স, কিন্তু ফ্রেজগুলো সেন্টেন্স না। বিকজ অফ এর পরে আমরা মূলত পসেসিভ কেস দিয়ে অ্যান্সার করতে পারি, অথবা নাউন ফ্রেজ দিয়েও অ্যান্সার করতে পারি। তাহলে তারা তাদের যাত্রাকে স্থগিত করেছিল কিসের কারণে? দ্য ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে। দি ব্যাড ওয়েদার, অ্যান ইমার্জেন্সি, জরুরি অবস্থার কারণে। হিজ সাডেন ইলনেস, তার অসুস্থতার কারণে, হঠাৎ অসুস্থতার কারণে। এই উত্তরটা সহজ, তোমরা যেটা পছন্দ করো সেটা অ্যান্সার করতে পারো। ম্যান ইজ এ সোশ্যাল বিং, সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার ড্যাশ, মানুষ একটা সামাজিক জীব, তাই সে সবসময় পারে না যা সে পছন্দ করে, যা সে করতে চায়, যা তার মনে আসে, ঠিক আছে? হোয়াট এভার হি লাইকস, যা সে পছন্দ করে। হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু, যা সে করতে চায়। হোয়াট এভার কামস টু হিজ মাইন্ড, যা তার মনে আসে। শেষ প্রশ্ন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় শক্তি, বিভেদে পতন। অর্থাৎ লাস্টটা, এটা একটা প্রবাদ বাক্য, এটা তোমরা মুখস্থ করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।